এটা হচ্ছে একটি WGP ওয়াইফাই ইউপিএস। বর্তমান সময়ে যে পরিমাণে লোডশেডিং হয়, এই লোডশেডিং এর কথা ভেবেই আপনাদের জন্য আজকের ভিডিওটি করা। যাই হোক, আজকের ভিডিওতে আমরা জানবো এই WGP ইউপিএসটি কিরকম হয় আর আপনাদের এই WGP ইউপিএসটি কিনা ঠিক হবে কিনা। যাই হোক গাইস, আমরা বাড়তে বেশি কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করে দিব। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। ওকে, ফার্স্টে আমরা এই ওয়াইফাই মিনি ইউপিএসটি আনবক্স করে নিব। এবার আমাদের ইউপিএসটি বের করে নিব। এই হলো আমাদের WGP ওয়াইফাই ইউপিএসটি আমরা পরে দেখব, এর আগে দেখি এটার সাথে আর কি আছে। আরও ছোট একটি বক্স, আসুন দেখি এই বক্সের ভিতরে কি আছে। প্রথমেই এই বক্সটিও আমরা খুলে নিব। এটার ভিতরে মূলত রাউটারে পাওয়ার দেওয়ার জন্য কিছু কেবল আছে এবং কিছু অ্যাডাপ্টার আছে। দেখতে পারতাছি ছোট বড় সব সাইজেরই জ্যাক আছে এবং সাথে কিছু এক্সট্রা কানেক্টর। এগুলোর মাধ্যমে আপনারা সব সাইজের ডিভাইসই চালু রাখতে পারবেন, কোনো ডিভাইসই এখান থেকে বাদ থাকবে না। এই হলো আমাদের সব কয়টা জ্যাক, 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্টে পাওয়ার দেওয়ার জন্য এই সব কয়টা জ্যাকই আমাদের প্রয়োজন হবে। এবার আসুন আমাদের এই ইউপিএসটি দেখা যাক। এটার সাথে দেখতে পারতাছি একটি ইউজার ম্যানুয়াল আছে, আপনারা চাইলে ইউজার ম্যানুয়ালটি পড়ে নিতে পারেন, কিন্তু আমি এটা প্রয়োজন মনে করি না। এবার আমাদের ইউপিএসটির সকল অপশনগুলো দেখব। তো ফার্স্টেই দেখতে পারতেছেন এটা হচ্ছে ইউপিএসটি অফ অন করার জন্য পাওয়ার বাটন। তাছাড়া এখানেই কিন্তু ছোট ছোট এলইডির মাধ্যমে চার্জ ইন্ডিকেট করে। আর এখানে যে আপনারা ইউএসবি পোর্টটি দেখতে পারতেছেন, এটা দেওয়া 5 ভোল্ট আউট হবে। এই 5 ভোল্টের মাধ্যমে আপনারা মোবাইল ফোন চার্জ করতে পারবেন এবং 5 ভোল্টের সমস্ত ডিভাইসগুলো চালু রাখতে পারবেন। আর এখানে যে 9 ভোল্ট দেখতে পারতেছেন, এটার মাধ্যমে আপনারা একটি রাউটার চালু রাখতে পারবেন। অধিকাংশ রাউটারই 9 ভোল্ট হয়, তবে আপনারা দেখে নেবেন আপনার রাউটারটি 9 ভোল্ট কিনা। এরপরেই এখানে দেখতে পারতেছেন 12 ভোল্ট। এই 12 ভোল্টের মাধ্যমে আমাদের অন্য ডিভাইসটি চালু রাখবে। এই ছোট্ট ডিভাইসটি চার্জ করার জন্য এটার সাইডেই দেখতে পারতেছেন এখান দিয়েই এটা চার্জ হবে। আর এটা চার্জ করার জন্য আপনাদের প্রয়োজন হবে 12 ভোল্টের 2 এম্পিয়ার। আপনারা 1 এম্পিয়ার দিয়েও চার্জ করতে পারবেন। এক্সট্রা কোনো চার্জারের প্রয়োজন নেই, আপনাদের যে অন্য ডিভাইসের চার্জারটি আছে সেই চার্জার দিয়েই কিন্তু এটা চার্জ হবে। তাছাড়া ইউপিএসটি ব্যবহার করার জন্য ম্যানুয়ালটি এটার পিছনেই দেওয়া আছে, এখান থেকেও আপনারা বুঝে নিতে পারেন। এবার আসুন আমরা একটি রাউটার এবং একটি অনু চালিয়ে দেখি। আমাদের রাউটারটি হচ্ছে 9 ভোল্ট এবং অনুটি হচ্ছে 12 ভোল্ট, এর জন্যই আমরা 9 ভোল্ট এবং 12 ভোল্টটি ব্যবহার করব। এবার পাওয়ারটি অন করে দিতে হবে। ফার্স্টে আমরা 12 ভোল্টটি অনুতে লাগিয়ে নিব। দেখুন এটার পাওয়ার পেয়ে গেছে। এবার 9 ভোল্টটি আমরা রাউটারের সাথে লাগিয়ে নিব। দেখুন রাউটারটিও কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এখন বিষয়টি হচ্ছে এটা দিয়ে একটি রাউটার এবং একটি অনু কতক্ষণ চলবে। অনেকেই বলে এটা দিয়ে নাকি 24 ঘন্টা চলবে, এটা সম্পূর্ণই ভুল। এই ইউপিএসটির মাধ্যমে আপনারা 3 থেকে 4 ঘন্টা ভালোভাবে ব্যাকআপ পাবেন, এর থেকে বেশি আমার মনে হয় কোনোভাবেই সম্ভব নয়। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।